চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ। গতকাল রাত খুলনার খালিশপুর বাস্তহারা এলাকায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগরী আমি আজকে এখানে আসছিলাম। একটা তথ্য আসে আমার কাছে যে এখানে বাপ্পি নামে উনি 4 তারিখে গত 4 তারিখে ছাত্রদের বিপক্ষে আন্দোলনের বিপক্ষে যে মিছিল বের হয় আপনার বৈকালী মোড় পর্যন্ত, সেই বৈকালী মোড় পর্যন্ত ওই মিছিলে উনি যুক্ত ছিলেন এবং সেই বিষয়ে আমি পুলিশকে অবগত করি। আমি সিটিএসবির কেএমপিকে অবগত করেছিলাম যে আমি এরকম একজন তথ্য পেয়েছি, আমি সেই বিষয়ে একটু খোঁজখবর নিতে যাচ্ছি। যদি ইনফরমেশন কারেক্ট হয় তাহলে আপনাদেরকে তথ্য দিলে আপনারা যেন অবশ্যই একটু দ্রুত রেসপন্স করেন। না, আসার অনুমতি না, আমি বলছি যে আমি একটা তথ্য পেয়েছি এবং সেই তথ্যের ভিত্তিতে আমি একটু দেখতেছি তথ্যটা সঠিক কিনা। যদি তথ্য সঠিক হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে বললে অবশ্যই যেন আপনারা একটু দ্রুত রেসপন্স করবেন। আমি ওনাকে এতটুকু বলি এবং উনি বলে ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ডিজিএফআই এর কথা বলছেন, ডিজিএফআই গতকালকে আমরা ডিজিএফআই এর সাথে একটা মিটিং এ বসি এই খুলনাতে। এখানে আপনাদের আসতে কে বলছে? ডিজিএফআই নামটা শুনে না, এখানে আসতে বলছে এমন না। এখানে আমরা গতকালকে যে মিটিংটা করি সেই মিটিং এ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পরে তারা আমাদেরকে বলে যে এর সাথে আমরা আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্ন তথ্যাদি দিয়ে এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তার জন্য সুষ্ঠু বিচার করা যায়, সেই ক্ষেত্রে আমার একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে ডিজিএফআই আমাকে ডেকেছিল। ডিসেম্বরের 8 তারিখে একটা ঘোষণা আসে যে এটা উচ্ছেদ করা হবে মুক্তিযোদ্ধা মাঠ। তখন আমরা স্টুডেন্টদের কাছে যাওয়া হয় খুলনা মহানগরীতে। তখন রিফাত নামে একটা ছেলের কাছে যোগাযোগ হয়। সে আমাদের আশ্বাস দেয় যে এখানে একটা পুনর্বাসনী হবে। তো আমাদের বলছে যে এখানে উপদেষ্টার সাথে কথা হয়েছে, তার পেজ দিয়ে আপনার এখানে একটা পুনর্বাসন আনবে। তো এখানে 5 লাখ টাকা আপাতত। সেটা কে বলছিল ভাইয়া? রিফাত তো আমরা তখন 4 লাখ টাকার একটা বলছে যে আমি 4 লাখ টাকা হয়েছে। সে বলছে আমি 1 লাখ টাকা ম্যানেজ করছি। আসছে ভাই আপনাদের একটু, হ্যাঁ আপনারা যেটা সেটাই বলেন, সবাই সরাসরি দেখতেছে, আপনারা বলেন। আসলে রাহানের সাথে আসছে, একটু জোরে বলেন। হ্যাঁ, রাহানের সাথে এসেছিলাম, আমাদেরকে ডাকা হয়েছিল সেভাবেই। কি বলে আনা হয়েছে ভাইয়া? আমাকে বলা হয়েছে এখানে একজন আছে, তার ব্যাপারে বিভিন্ন ক্লেম আছে নামে, তো আমরা সেটা একটু অনুসন্ধান করতে যাব, সেই হিসাবে আমাকে ডেকে আনা হয়েছে। আমি সহ আর যারা আছে। এখানে কি কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে? না না না, অবশ্যই না। এই যে বিক্ষুব্ধ জনতা এই অভিযোগটা করতেছে, এই বিষয়ে কি বলবেন ভাই? টাকা পয়সার লেনদেন করার মতন এতটা আর্থিক খারাপ অবস্থা আমাদের এখানে কারোরই নেই। যে বাস্তহারা 2 নম্বর রোডে বাপ্পি নামক এক লোকের বাসায় 15-20 জন লোক ঢুকছে এবং বাহিরে কিছু লোক অবস্থান করতেছে। তাদেরকে জিজ্ঞেস করলে বলছে তারা সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাকে নিয়ে যাবে, এরকম একটা তথ্য আমাদেরকে দিচ্ছে। তো আমরা বললাম যে ঠিক আছে, তোমরা কোনো উত্তেজিত হও না, কাউরে কিছু বলার দরকার নেই, প্রশাসনকে ফোন দাও, আমরা আসতেছি। তো আমরা এসে দেখি এলাকার বিক্ষিপ্ত জনতা বাড়ি ঘিরে রেখেছে। আমি সহ প্রশাসন সাথে নিয়ে আমরা ভিতরে ঢুকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, তাদের যে পরিচয় সেটা আমরা জানতে চাই। সেখানে রাহান নামে একটা ছেলে পরিচয় দেয় যে সে সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের সে যুগ্ম আহ্বায়ক। তো তারা জিজ্ঞেস করো আপনি এখানে কেন আসছেন? সে বললো আমাকে ডিজিএফআই এবং সিটিএসবি আমাকে এখানে পাঠাইছে, এখানে একজন আওয়ামী লীগের দোষর থাকে, তাকে আমরা ইনফরমেশন নিতে আসছি। তাই বললাম যে ডিজিএফআই বা সিটিএসবির কে আপনাকে পাঠাইছে, আপনি তাকে কল করেন। সে তাৎক্ষণিক আমাকে একজন ভদ্রলোকে ফোনে ধরাই দিল, আমি জানি না সে কে। পরিচয় জানতে চাইলাম যে আপনি কে বলছেন বা এর সাথে আপনার সম্পর্ক কি, আপনি সিটিএসবি তো এখানে আসতে বলছেন। সে আমাকে বললো যে না না না, এই ঘটনার সাথে আমি জড়িত না। সে আমাকে একটু আগে ফোন করছে, ওইখানে কি হচ্ছে এই ব্যাপারে আমি জানি না, আপনারা যেটা আইনানুগ ব্যবস্থা আপনারা সেটা নেন। এরপরে আমি খালিশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করি, সে ওই ব্যাপারে অবগত না বলে আমাকে জানায়।
এরপরে ওনার সাথে যারা আসছে তাদের সাথে আমরা কথা বলি, তারা বলে যে না ভাই আমাদের কেউ চা খাইতে নিয়ে আসছে, কেউ বলে ভাই আমাদের এক বাড়ি বেড়াইতে যাওয়ার কথা বলে নিয়ে আসছে। তো এই রায়হানের সাথে যারা আসছে তাদের কথার সাথে আমরা কোনো মিল পাই নাই। এবং ভুক্তভোগী যে বাপ্পির বাসায় আপনারা এখন আছেন, বাপ্পি ভাইয়ের যে স্টেটমেন্ট, বাপ্পি ভাইকে এসে তারা ভয়ভীতি দেখাইছে, আপনি আওয়ামী লীগের দোসর, আপনি 5-4 তারিখে মিছিল করছেন, আপনি নারী পাচারকারী, আমাদের কাছে তথ্য আছে। আমরা শুনেছি ইনফর্ম করছে অফিসার ইনচার্জ স্যারকে যে ওখানে লোক আটক করেছে। আমরা ঘটনা শুনে আসছি ঘটনাস্থলে, আসার পরে বিস্তারিত সব শুনলাম, সিনিয়র অফিসারদেরকে আমরা জানাইছি। এখন যার সাথে ঘটনা ঘটছে সে যদি মামলা করে আমরা আইনগত ব্যবস্থা আমি অবশ্যই আইনানুগ ব্যবস্থা চাই। আর এরা যেভাবে মানুষের মানে 8-10 জন যেভাবে একটা বাড়ির ভিতরে ঢুকে গেছে হঠাৎ করে, আমি একাই ছিলাম, আমার বাচ্চারা ছিল, তারা তো একটু ভয় পাইছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।